কেন কি আমার মিউজিক ভিডিওতে একটা কনসেপ্ট থাকে, কেন যখন আমি ফার্স্ট মুম্বাই স্ট্রাগল করতে গেছিলাম, হি ওয়াজ দ্য অনলি পারসন হু সাপোর্টেড মি। আচ্ছা, তোমাকে অনেকে বৃষ্টি বলে ডাকে। হ্যাঁ, এই বৃষ্টির নাম এখনো বলে ডাকে। হ্যাঁ। এটার নামটার বিশেষত্ব কি? এটা মানে আমার যদি চুজ করার হয় তাহলে আমি গান আর পড়াশোনা দুটো একসাথে চুজ করবো। সারেগামাপা জার্নিটা আমার স্টার্ট হয়েছিল আমার গুরুজির জন্য, কাদির স্যার, হুজ সন অফ উস্তাদ গোলাম মুস্তফা খান স্যার। তো ডেটা সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা দেখা যাবে। তো যখন শুটিং শেষ হয়ে যেত বা যখন সিন থাকতো না, তো তখন আমি সবসময় বই ক্যারি করতাম, মাই নিয়ে যেত বই টই, তো আমি তখন পড়ে নিতাম। তো ওর ভোকালে যে ক্রিপস আছে একটা, আর যে ভোকাল টেক্সচার আছে, সেটা আমি ভাবলাম সেটা আমার গানে ইউজ করবো। আজ যার সাথে আপনাদের পরিচয় করাবো সে একটু অন্য রকমের মানুষ, কারণ ছোটবেলা থেকে অভিনয় থেকে শুরু করে তারপর পড়াশোনা এবং তার সাথে হচ্ছে গান, মানে নতুন একটি সংযোজন যেটা তার জীবনে অনেক মূল্যবান হয়ে উঠেছে। এবং কার জন্য? তার গুরুর জন্য। চলুন তাদের সাথে পরিচয় করে নেবার পালা। আজকে আমার অতিথি, আমার আজকে পছন্দের শিল্পী এই মুহূর্তে আপনাদের জন্য অনুত্রিহি চক্রবর্তী এবং তার গুরু রিজওয়ান পান্ডে। চলুন শুরু করা যাক। আমরা একটা দারুণ মরশুম দিয়ে যাচ্ছি, পুজোর মরশুম, এবং সেই পুজোর মরশুমটা শেষ হয়ে গেছে বলা যেতে পারে। এবং শেষ হওয়ার পর এখানে মানে আমরাও মিট করেছিলাম ঠিক আগে, যখন একটা সুন্দরভাবে কেক কাটিং হয় এবং তোমার সংটা লঞ্চ করে। একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো আমি তোমার থেকে জানতে চাইবো, তোমাদের দুজনের থেকে জানতে চাইবো, তোমার কেমন আছো আগে বলো। খুব ভালো আছি। ভালো চলছে, পুজো শেষ হয়েছে, বলো। আমিও একদম খুব ভালো আছি, খালি একটু পড়াশোনার চাপ আছে। পড়াশোনার চাপে পড়াশোনায় আসবো বিষয়টা নিয়ে। পড়াশোনা বলতে আমি যেটুকু জানি যে তোমার শুধু পড়াশোনা নয়, গানও নয়, গানের বাইরে আরেকটাও জগৎ রয়েছে। তো সেই জগৎটা নিয়েও বলো। সেটা তো আমি 5 বছর বয়স থেকে করছি। আমার ফার্স্ট এক সেকেন্ড, আচ্ছা, ও কিন্তু ভালো অভিনেত্রী, ঠিক আছে, এবং ওর থেকেও জানতে চাইবো যে ও কি সিনেমা বা সিরিয়ালে কাজ করেছে সেটা আমি জানতে চাই। হ্যাঁ, তো আমার ফার্স্ট সিরিয়াল যেটা ছিল সেটা ছিল বধূবরণ। হ্যাঁ, তো বধূবরণে আমি আমার যখন 5 বছর বয়স ছিল তখন আমি স্টার্ট করেছিলাম। তো ওটা চলেছে 3-4 বছর। তারপর আমি করেছি মেম্বু, সোহাগী সিঁদুর, ক্রাইম পেট্রোল একটা এপিসোড করেছিলাম, মাহা এপিসোড ছিল। তারপরে সারেগামাপা লিটল চ্যাম্পসে তো গেছিলাম টপ 30-তে। আর তাছাড়া আমি একটা মুভি করেছিলাম, কলকাতায় কোহিনূর। আমরা মানে দেখেওছি আমি এই মুভিটা, এবং খুব সুন্দর একটি মুভি। বাট হ্যাঁ, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো তারপরে জার্নিটা বলো যে গানটা নিয়ে, মানে আমি আসবো হচ্ছে যে এই যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর একটা পোস্টার। তো এই গানটা করাটা শুরু কোথা থেকে হলো যে এই গানটা নিয়ে কাজ করা যেতে পারে? শুরু তো একদমই ছোটবেলা থেকে অনেক গান গাই, এমনি বাড়িতেই। তো বেসিক্যালি এই গানটা পার্টিকুলার কবে থেকে এটা প্ল্যানিংটা হয়েছে? এটা তো স্যার ভালো বলতে পারবে। এই প্ল্যানিংটা হয়েছে কি, যখন আমার এই মেল ভার্সনটা রেকর্ড হচ্ছিল, তখন অনেকে আমার কাছে গ্রুমিং ক্লাসেসগুলো করতো। তো ওর ভোকালে যে ক্রিপস আছে একটা, আর যে ভোকাল টেক্সচার আছে, সেটা আমি ভাবলাম সেটা আমার গানে ইউজ করবো। মানে অ্যাজ আ ব্যাকগ্রাউন্ডে ভোকালে ফিমেল ভোকালটা থাকলে গানটা ভালো লাগে। বাট কোনোভাবে সেই গানের মধ্যে হলো না। কেন, ওর গ্রুমিং সেশন চলছিল, ও কোনোদিন ও একটু যেরকম আমি ক্যামেরা দেখে একটু আমাকে একটু কনসিয়াস হয়ে যায়, সেরকম মিউজিক নিয়েও একটু কনসিয়াস হয়ে যায়। ওকে। তো সেরকম মধ্যে আমরা একটা মিউজিক সেশন করলাম ফার্স্টলি নিয়ে। তো ওর মধ্যে বিটস অ্যান্ড পিচেসে ওর পুরো গানটা আমি রেকর্ড করলাম কি কোথায় না কোথায় ইউজ করবো, বাট সেটা ইউজ হলো না। বাট যখন গানটা রিলিজ হলো, তারপরে আমি ভাবলাম এর একটা এক্সটেন্ডেড ভার্সন আমি করবো। বাট ওই ভার্সনটা একটা ফিমেল পয়েন্ট অফ ভিউতে থাকবে, বাট ওর মধ্যে ফিমেল ভোকাল লাগবে। তো আমি সেই প্রজেক্টটা আবার রিওপেন করলাম, ওর মধ্যে দেখলাম ওর ভোকালটা ছিল অ্যান্ড ভোকাল টেক্সচার। সেটা আমি বসে আমার পার্টনার দিয়ে বসে আমরা দুজন মিলে কি করতে পারি, বিট একটু এক্সপ্লে করেছি, ওয়ার্ক করেছি, ওর মধ্যে সব জিনিস করার পরে দেখলাম একটা ভালো আউটপুট বেরোলো। তারপরে এটা একটা বিশাল বড় মেহনত রয়েছে। হ্যাঁ, বাট কবে থেকে তাও মোটামুটি তোমরা এটা নিয়ে ভেবেছো যে একটা কাজ করা যাবে? যেরকম আমার ফার্স্টলি সংটা পুরো কমপ্লিট করতে আমাকে 6 মান্থস লেগেছে। ওকে, হ্যাঁ 6 মান্থস। তো তারপরে আফটার রিলিজিং, ওর পরে আমি ভাবলাম কি এটাও কিছু করতে হবে। তো 2 মাস আমার, ওর রিলিজের পরে আমার একটা আইডিয়া এসে গেছিলো, বাট ওই 2 মাসটা আমাকে লাগলো কি সেট করবো কিরকম। এখন ও স্কুলে বিজি, তো আবার ওকে রেকর্ডিং করাবো, কনসিয়াস হয়ে যাচ্ছে, এখন ওকে আবার গ্রুমিং
রেডি করতে হবে পুরো ওকে। তাহলে ঠিক আছে, ওর তো ভোকাল টেক্সচার যে আছে সেটা তো আমাকে সেই সময় যে আমি নিয়েছিলাম, আমি প্রপার টেক্সটগুলো নিয়েছিলাম, বাট ওটা ছোটো ছোটো করে পুরো টেক্সটগুলো ছিল। তো আমি ভাবলাম কী করবো এখন, বসে কি করি, আমরা ওকে কাট পেস্ট করে যেখানে ভোকাল লাগবে সেখানে না লাগবে ইউজ করে সব করে তারপর মিক্স মাস্টার করেছি। মিক্স মাস্টারের পরে যে গানটা আমরা স্টুডিওতে শুনছি, তো আমি ভাবছি ওকে ফোন করবো, নাহলে ওর মম্মিকে ফোন করবো, ডাকবো, এই গানটা একবার স্টুডিওতে বসে শুনবো। তারপরে না, আমি বলে একবার ইনফর্ম তো করি। ওনার মাম্মিকে শুধু ইনফরমেশন ছিল কি এই গানটা আমি ও এমনি করে করেছি, বাট এই গানটা ও রিলিজের পরে শুনেছে। ওকে একটাও টেক আমি শোনালাম না কি এই গানটা কিরকম ও গেয়েছে এ করেছে, ওটা একটা ওর জন্য সারপ্রাইজ কি এত যে मतलब গ্রুমিং করেছি যে আমি ওর পিছিয়ে मतलब লেগে লেগে এরকম গান করতে হবে, এরকম করে এ করতে হবে, সেটাই যে আউটপুটটা বেরিয়েছে আমি বললাম চলো অ্যাজ অ্যান অডিয়েন্স তুমি শুনো কি তুমি কিরকম গান করেছো। ওকে, আচ্ছা এখানে একটা প্রশ্ন করবো যে তোমার একটা আলাদাই একটা স্টাইল রয়েছে তোমার চুলটা, মানে হেয়ার ইজ সো গুড, মানে একটা ইউনিক ভার্সন আমি দেখতে পাই। তো এটার পেছনে একটা রহস্য আছে, তুমি বলেছিলে সেই সময় যে এটা মানে এটা অ্যাকচুয়ালি যে বড় করতে অনেক টাইম লেগেছে। হ্যাঁ, কেন ফার্স্টলি যে সং ছিল, কারণ আমার যে মিউজিক ভিডিও যেগুলো থাকে আমার মিউজিক ভিডিও তার জন্য টাইম লাগে। এখন দেখবে আমার 5টা গান রিলিজ হয়ে গেছে অরিজিনালস, বাট ওর দিকে শুধু 2টো মিউজিক ভিডিও এসেছে। কেন কি আমার মিউজিক ভিডিওতে একটা কনসেপ্ট থাকে, কি কোনো একটা কনসেপ্ট থাকবে আর কোনো একটা সিনেম্যাটিক লুক ভালো থাকবে ওর মধ্যে। তো ফার্স্টলের সঙ্গে আমার ছিল কি যে মেমোরিজটা শো করেছি সের মধ্যে হেয়ারটা স্মল ছিল, বাট যখন গানটা मतलब চলছে প্রেজেন্ট টাইমে হেয়ারটা লং আছে, তো তার জন্য যে আমি বললাম 6 মান্থস লেগেছে টাইমিংটা ওর জন্য এটা হয়েছে। তো তুমি যে তোমার জার্নিটা বললে, মানে আমার খুব ভালো লাগলো যে একটা মানে জার্নিটা আজকে নয়, এটা অনেক দিনের একটা জার্নি, ছোটবেলা থেকে জার্নি। কিন্তু এখানে একটা মজা আছে যেটুকু আমি শুনেছি কাবেরী দিক থেকে। আচ্ছা কাবেরী দিকে বলে দিই, ওর মা এবং তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি দিদি বলে ডাকি, যাই হোক। তো মজাটা হচ্ছে যে তোমাকে অনেকে বৃষ্টি বলে ডাকে। হ্যাঁ, এই বৃষ্টির নাম এখনো বলে ডাকে, এটার নামটার বিশেষত্ব কি? এটার কারণ হচ্ছে আমি যে সিরিয়ালটা করেছিলাম বধূবরণ, যেরকম আমি আগেও বললাম, তো সেখানে অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টারটা এত বেশি ফেমাস হয়েছিল, তো সেই কারণে আর অনুত্রি আমার যে নিজের নামটা ওটা প্রনাউন্সিয়েশন এত লোকেরা লাইক ভুল করে। ভেরি টাফ, মানে আমি বুঝতে পারছিলাম এটা কি, মানে তারপরে আচ্ছা এই ব্যাপারটা। হ্যাঁ, তো মানে প্রচুর লোকেরা মিসপ্রোনাউন্স করে, তো সেই কারণে লোকেরা অনেক বেশি ইজিয়ার হয় বৃষ্টি বলা। হ্যাঁ, প্লাস ওটা ছোটবেলা থেকে ওরা দেখে এসেছে, তো ইজিয়ার টু ক্যাচ, তো লোকেরা এখনো সেই বৃষ্টি বলেই ডাকে। বাট দিস ইজ টু গুড, যে নামটা মানে ছোট্টর উপর বেশ মিষ্টি নাম একটা। এবং আমার খুব ভালো লাগছে যে মানে আবার আমরা বুঝতে পারছি এরকম একটা সুন্দর একটা ইন্টারভিউ, মানে ইন্টারভিউ না, জাস্ট কথোপকথন হচ্ছে আমাদের মধ্যে। তো আমি এখানে জানতে চাইবো যে তুমি যে ব্যালেন্স করো, পড়াশোনা বলো বা তার সাথে গান বলো বা তার আগে হচ্ছে অভিনয় যেটা শুরু করেছিলে, এই 3টে ব্যালেন্স কিভাবে করো? এবং এখানে স্যারের ভূমিকাটা আমি জানতে চাইবো যে তোমার জীবনে সেই স্যারের ভূমিকাটা কতটা, যেখানে তুমি গানটাকে এতদিন পর আবার শুরু করো। ওরে বাবা স্যার, কিন্তু আমি আগের প্রশ্নটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা এটা তো সবই আমার মায়ের জন্য, কাজ মা না থাকলে আমি একদমই কিছুই ম্যানেজ করতে পারতাম না। তো যখন শুটিং শেষ হয়ে যেত বা যখন সিন থাকতো না, তো তখন আমি সবসময় বই ক্যারি করতাম, মাই নিয়ে যেত বই টই, তো আমি তখন পড়ে নিতাম, বা ফিরে এসে রাতে জেগে জেগে পড়াশোনা করা, সেটাও সবই মাই হেল্প করেছে, তো ওইভাবেই ব্যালেন্স করা হতো। পড়াশোনা থেকে ছোট থেকেই ভালো, বেশ। হ্যাঁ, পড়াশোনা করতেই হয় ছোটবেলা থেকে। এবং এখনো তুমি একটা সুন্দর সাবজেক্ট নিয়ে এগোচ্ছ, ভালো লাগছে বেশি। মানে এটা আমার মনে হয় যে তোমার মুখ থেকে দর্শকরা শোনাই ভালো যে কি নিয়ে করছো এবং এটার অ্যাকচুয়ালি ফিউচার কি, কিভাবে এটাকে এলবার্ট করতে চাই। আচ্ছা, এখন আমি যেটা নিয়ে পড়াশোনা করছি, আচ্ছা আমি আগে বলে দিই যে আমার 11-12 এ স্ট্যাটিস্টিক্স ছিল, তো সেই কারণে আমার আরো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, দেন ডেটা যারা সায়েন্টিস্ট হয়, তো এইসব দিকে আমার আরো বেশি লাইক ন্যাক আসে। তো সেই কারণে আমি ডেটা সায়েন্স নিয়ে পড়তে চাই, যেটা এখন খুবই ট্রেন্ডে এসছে অ্যান্ড অসম্ভব স্কোপ আছে ফিউচারেও। তো আমি যেটা করছি সেটা হচ্ছে বিএসসি ইন ডেটা সায়েন্স এন্ড এআই আইএমটি ইউনিভার্সিটি থেকে। তো ডেটা সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা, দেখা যাক এখন। আগামী দিনে আমরা আরেকজন ডেটা সায়েন্টিস্টকে পাচ্ছি, এটা আপনারাও কিন্তু নোট করে রাখতে পারেন। এনিওয়েজ, আচ্ছা আমি একটু রিজওয়ানের কাছে যাব, যে তোমার তো গানের জার্নিটা বললে, মানে এই গানের জার্নিটা সেটা আমরা ডিসকাস করেছি একদম।
একদম আমরা লাস্ট টাইমে ডিসকাস করেছিলাম, বাট দর্শকরা যেটা জানতে চাইছে তোমার গানের জার্নিটা তুমি কবে থেকে, সেই ছোটবেলা থেকে আমি জানতে চাইছি কিভাবে শুরু করলে এবং গানটা নিয়ে যে এগোচ্ছ সেটা নিয়ে কিছু। না, যেরকম যেরকম আমি তুই বললো কি ওর মায়ের জন্য সব জিনিস ম্যানেজ করতে পারছে, সেরকম আমারও মায়ের জন্য আমি সব জিনিস ম্যানেজ করতে পারি। কারণ আমার মা যেরকম আছে, ওনাকে তুমি কোনো মুভি থিয়েটারে নিয়ে যাও, মুভি ও ঘুমিয়ে পড়বে, বাট যখন লাইভ মিউজিক চলছে কোথায়, পুরো রাত চলবে লাইভ মিউজিক, সে বসে থাকবে, শুনবে, শুধু শুনবে মিউজিক। গান খুব উনি ভালোবাসে, খুব ভালোবাসে, Okay, okay. উনি গান ভালোবাসে, বাবা সাপোর্ট অনেক করে। কেন যখন আমি ফার্স্ট মুম্বাই স্ট্রাগল করতে গেছিলাম, হি ওয়াজ দ্য অনলি পার্সন হু সাপোর্টেড মি। বিকজ মাদার কি আছে, মাদারের একটা টান থাকে, আরে তুই আমাকে ছেড়ে চলে যাবি, এ করবি, বাট ফাদার ছিল কি না, যাও করতে দাও, একটু এক্সপিরিয়েন্স হবে কি আছে কি নেই। ওটা নিয়ে আমার এইগুলো সব আস্তে আস্তে করে ইভেন্টস করেছি অনেক, লাইভ শোজ করেছি অনেক, তারপরে রিয়ালিটি শোজে গ্রুমিং করেছি, অডিশন করেছি, তারপরে জুরিতে ছিলাম। সারেগামাপার সাথেও তো যুক্ত ছিল, হ্যাঁ, সারেগামাপা। সেই জার্নিটা একটু বলো। সারেগামাপা জার্নিটা আমার স্টার্ট হয়েছিল আমার গুরুজির জন্য, কাদির স্যার, হুজ সান অফ উস্তাদ গুলাম মুস্তফা খান স্যার। তো ওনার সঙ্গে আমি সেই জার্নিটা স্টার্ট করলাম ওখানে, লাইক অডিশনিং वगैरह অ্যান্ড গ্রুমিং ওখানে হতো। তো ওখান থেকেই আমার ওর দেখা হয়েছে। দ্যাট টাইম শি ওয়াজ অ্যাট দ্য এজ অফ 10। ওকে, বাট নাও 90 19, 9 বছর পর, আফটার 9 ইয়ার্স তুমি মানে বসে আছো যার পাশে, এবং তুমি যার পাশে একসাথে তোমরা কাজ করছো, মানে দিস ইজ ভেরি গুড জার্নি। এখানে মানে তোমার কি মনে হচ্ছে যে এটা একটা লম্বা সফর ছিল আমাদের? লম্বা সময় मतलब একটা ওকে मतलब আগে ও আমার কাছে এসেছে একটা গান করতে मतलब অডিশনের জন্য, আর এখন আমার সঙ্গে আছে, আমার একটা ট্র্যাক, ভালো ট্র্যাককে मतलब ভালো ভোকাল দিয়েছে। ওর ভয়েসে সেই গানটা এত ভালো লাগছে কি আমি নিজের আমি বলছি এতদিন হয়ে গেছে আমি আমার নিজের গানটা যে গেছি আমি সেটা শুনি না। আমি যখন ট্রাভেল করি গাড়িতে, আমি ওর ভোকালটা যেটা মোস্টলি আমি শুনি, কারণ আমার ভার্সনটা যখন শুনবে ওর মধ্যে একটু টিউনটা ডিফারেন্ট আছে, ওর ভার্সনের টিউনটা ডিফারেন্ট আছে, বাট এখন আমাকে তুমি গান করতে বলবে, আমাকে ওর ভার্সনটা বেশি মনে থাকবে। আচ্ছা, তুমি কি করে বুঝলে আমি তোমার গান করতে বলবো? মানে অ্যাকচুয়ালি মনের কথাটা বুঝে ফেলেছো। আমি একটু শুনতে চাইবো, তোমার থেকে শুনতে চাইবো এবং তোমার থেকে যে দুজনের যে ভার্সটা রয়েছে একটু যদি কিছু শোনা দর্শকদের জন্য, লাইক তো একসঙ্গে করলে ভালো লাগবে। একসাথে করো, একসাথে ডেফিনেটলি একসাথে করো। স্টার্ট করবে। तुझसा कोई जरूरी नहीं, क्यों तेरे बिना मैं मुकम्मल नहीं, है ख्वाबों में भी है तेरी कमी, तू है यूं आसमां मैं तेरी ज़मीं। हाँ, मिलता नहीं क्यों रास्ता जो तुझसे मिला दे मुझको वहाँ, है जिंदा दिली जो कहती यहाँ, है जिंदा दिली मैं तुझ पे फना। थैंक यू। পুরা গানা শুনने के लिए আপনাদেরকে আমাদের স্ট্রিমিং চ্যানেলে যেতে হবে। একদম, সেটা আমি দিয়ে দেবো, ওখানে লিঙ্ক দিয়ে দেবো এবং সেটার জন্য আপনারা শুনতে পারবেন। বাট সত্যি একটা যে এতদিন পর একটা অন্য রকমের গান আমরা পেলাম, তো এরপরও কি পেতে চলেছি আগামী দিনে? কিছু প্ল্যান আছে বা দুজনকে একসাথে কি পেতে চলেছি? হ্যাঁ, আমার ওর সঙ্গে 2-3টে প্রজেক্টের আছে কাজ। তারপরে সাইন হয়ে গেছে? হ্যাঁ, ওর ভোকাল যেই দিন আমি ওকে গ্রুম করেছি ওর ভোকালটা আমার সাইন হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা তার মানে আমরা পাচ্ছি আগামী দিনে কিছু, এবং সেটা কি একটু কিছু বলে হিন্টস কিছু দেওয়া যাবে? হিন্টস অ্যাকচুয়ালি প্রজেক্ট অলরেডি পাইপলাইনে আছে, এখন বলে প্রপার Pipeline-এ আটকে আছে এখন, বাট আমি মেইনলি এখন ফোকাস করছি ওর আবার একটা সিঙ্গলস বের করব, যের মধ্যে এটা তো আমার সঙ্গে ছিল, বাট ওর ওটার মধ্যে ওর কমপ্লিটলি ওর ভোকালসটা থাকবে, শুধু ওর ভোকালস, ওর ভার্সনটা থাকবে শুধু। তোমার কাছে আসবো যে এই যে জার্নি, কখনো নিজেকে মনে হয় যে না একটু আমি প্রেশার ক্রিয়েট হচ্ছে আমার সাথে, একটু প্রেশার পাচ্ছি, বা কোনো জায়গায় মানে ব্যালেন্স করার জন্য তুমি কি করো যে না সবকিছু ঠিক আছে চলো? হ্যাঁ, একটু তো স্ট্রেস আউট লাগে, যেরকম মানে আজকে পড়াশোনায় যে হ্যাঁ ব্যাপারটা যেরকম আমার আজকেও লাগছিল, আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার ছিল, প্লাস এখানে এক্স্যাক্টলি মানে তোমার সাথে আমার যখন কথা হয়েছিল তুমি বলে যে না আমারও তো আমি কলেজ থেকে আসবো, এসে
একদম। হ্যাঁ প্লাস আমার এখন একদমই নতুন নতুন কলেজ স্টার্ট হয়েছে, তো কলেজের ইভেন্টস থাকে সেখানেও আমাকে গান গাইতে হয়, সেখানেও আমাকে পার্টিসিপেট করতে হয়। তাছাড়া অ্যাসাইনমেন্টস, এক্সামস, তো হ্যাঁ স্ট্রেস তো প্রচুর থাকে, কিন্তু অ্যাগেন ফ্যামিলি মেম্বার্সরা যদি Supportive হয় আর হেল্পফুল হয়, প্লাস আমার ড্যাডু, আমার মা, ড্যাডু অফকোর্স, আরে বাপরে, he is তো my biggest supporter, always there for me। তো এরা না থাকলে অফকোর্স আমি এই স্ট্রেসগুলো কখনোই ওঠাতে পারতাম না। এই প্রশ্নটা তোমার কাছে, মানে এত কিছু এখন প্রেশার। আচ্ছা, তোমার জার্নিটা আরেকটুখানি এলাবোরেট করে দিলে মানে দর্শকরা জানতে পারবে যে এছাড়াও তুমি আরো কিছু কিছু কাজের সাথে যুক্ত আছো, হ্যাঁ। সেটা বলো। হ্যাঁ, নিশ্চয়ই, মতলব এটা তো আমার প্যাশন, হ্যাঁ। মিউজিক আমার প্যাশন আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ব্রেড এন্ড বাটার করতে হবে, তো ওটার জন্য আমাদের বাট ইউ আর পিওর বিজনেসম্যান, মানে অ্যাকচুয়ালি যে মানে বিজনেসটাকে ফ্যামিলি বিজনেস আছে, হুম ফ্যামিলি বিজনেস আছে, তারপরে আমার নিজস্ব ক্যাফে আছে নিউ আলিপুরে। আমি যাবো একদিন, আমরা সবাই মিলে যাবো শিওর। আমরা চলে গেছি। ওকে। তো এছাড়াও যে মানে এই যে ধরো একটা বিজনেস, একটা স্ট্রেস রয়েছে ক্যাফেতে, সেটাও একটা মানে বিজনেসই বলা যেতে পারে, এবং সেটা একটা সুন্দর ক্রিয়েটিভ ভাবে যেটাকে প্রেজেন্ট করা, এবং এটা একটা creative field। যেরকম আমার ক্যাফেটাও দেখবে, সেটাও মতলব বলিউড নিয়ে মতো আছে। আমার ক্যাফের নাম যে আছে সেটা হচ্ছে বক্স অফিস। বক্স অফিস, ওকে। আচ্ছা, তোমরা কিন্তু সবাই বক্স অফিসে আসবে, ঠিক আছে? বক্স অফিস কালেকশন কত হচ্ছে জানি না, আসতে হবে। ওকে। হ্যাঁ, তারপর হচ্ছে যে এছাড়াও যে ধরো তোমার যে বিজনেসের প্রেশার বলো, বা তার সাথে তোমার এই যে ক্রিয়েটিভটাকে নিয়ে গানটাকে আবার শুরু করা, তো কখনো মনে হয় যে একটু প্রেশারে আছি, বা না হয়তো গানটা ছেড়ে দেবো এবার, কখনো মনে আছে? এটা হয়েছিল আমার সাথে। আচ্ছা, তখন তুমি কিভাবে নিজেকে স্ট্রেস ফ্রি করেছিলে? তো স্ট্রেস ফ্রি মতলব মিউজিক আছে কি, মিউজিক কাজে যখন বিজি হয়ে যায়, তো তারপরে মিউজিক হচ্ছিল না কেন, রিয়াজ হচ্ছিল না, ভোকালসটা ভালো না কেন, ডেইলি মুভমেন্ট হচ্ছে, ঘুম হচ্ছে না ভালো করে, তো বাট ওটা হচ্ছিল, বাট অনেক দিন থেকে অনেকের সঙ্গে দেখাও হচ্ছিল না কেন কাজে বিজি ছিল। বাট অল অফ আ সাডেন ওর মাঝে আমাকে কন্ট্যাক্ট করলো কি রিজওয়ান, ওকে আবার ক্লাসে স্টার্ট করবো, কেন ওর কোর্স হয়ে গেছে, এখন আবার মিউজিকে ফোকাস করবো। আমি ভাবলাম কি আমি তো গান আর করছি না এখন, তো কী করবো? আমি বললাম ঠিক আছে, আমার কাছে ভালো টিচার্সগুলো আছে, আমি সাজেস্ট করিয়ে দেবো। তো ওনার মা বললো কি না, তুমি শেখাইলে মিউজিকটা স্টার্ট করবো, না হলে আবার পড়ালেখা যে চলছে সেটা চলতে থাকবে। আমি বললাম না, চলো ঠিক আছে। তো আমার যে এখন যে মিউজিক করছি, যে এতগুলো গানগুলোতে ওয়ার্ক করছি, ওটা এক ক্রেডিট ও আর ওর মাকেও যায়, আবার আমি মিউজিকটা রিভাইভ করতে পারলাম, আবার আমি জিনিসগুলো করতে পারছি। এবং সেটা হচ্ছে যে দুজনের দিক দিয়েই বেনিফিট, যে দুজনে আবার সেই মেইন স্ট্রিমেতে ফিরতে পেরেছো, বিষয়টা আমার খুব ভালো লাগছে। আর যেটা আমি বারবার যেটা অলওয়েজ বলি, মানে আমিও তো অনেক ফিল্ডে কাজ করি, কারণ কমিউনিকেশন একটা খুব আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সেই জায়গায় আমার মনে হয় যে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা দরকার, এবং নিজেকে স্ট্রেস ফ্রি করার জন্য নিজের কিছু পছন্দের জিনিসটাকে বেছে নেওয়া দরকার। এবং আমার খুব ভালো লাগছে যে তোমাদের গান আমি শুনেছি, অনেকবার শুনেছি, এবং অনেকে সাজেস্ট করেছি শোনার জন্য। আগামী দিনে জার্নি আরো এগিয়ে যাক, আমি এটাই চাইবো। এবং তোমার সব থেকে বেশি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে মিষ্টি বাংলাটা, এটার জন্য একটা তালিকা বানতে সিরিয়াস, মানে বাঙালি না হয়ে যে বাংলায় এত সুন্দর মাতৃভাষা বাইরে গিয়ে কাজ করে, এটা আমার খুব ভালো লাগছে। আমি একটু তোমার কাছে আসবো, সেটা হচ্ছে যে তুমি তো পড়াশোনার ব্যাপারে বললে, যে গানের ব্যাপারে বললে, আমি তো অভিনয় নিয়ে একটু জানতে চাইছি, যে পরবর্তীকালে অভিনেত্রী হিসেবে কি দেখতে মানে পারি আমরা? এটা সত্যি কথা বলতে গেলে আমার মা আর আমার ড্যাডু বলতে পারবে। আমার মানে এখনো কিছু যোগাযোগ আসে, অফার্স আসে, কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি এখন সবে কলেজে ঢুকেছি, ফার্স্ট পড়াশোনাটাকে হ্যান্ডেল করার বিষয়টা থাকে। হ্যাঁ, আর এখন সবার সাথে ফার্স্ট ইয়ার আমি আমিটি ইউনিভার্সিটিতে পড়ি, তো পড়াশোনার প্রচুর চাপ আছে। তো এখন মানে আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনটা অ্যাটলিস্ট কমপ্লিট করে নিয়ে আফটার গ্র্যাজুয়েশন যদি কোনো রকম ভাবে তারপরে দেখা যাবে। হিরোইন হিসেবে, হ্যাঁ, তারপরে দেখা যাবে। ওকে। আগামী দিনে শুভেচ্ছা রইল, এবং একদম প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। একটু র্যাপিড ফায়ার খেলবো তোমাদের সাথে। র্যাপিড ফায়ার মানেই জানো যে খুব সুন্দরভাবে র্যাপিডলি উত্তর দিতে হয়। তোমার কাছে আসছি আগে, গান, অভিনয় না পড়াশোনা, কোনটা? পড়াশোনা। পড়াশোনা, গান, অভিনয় নয়, এটা ভেবে চিন্তা করতে হবে। ডিপেন্ড করছে, আমি মানে আমার যদি চুজ করার হয় তাহলে আমি গান আর পড়াশোনা দুটো একসাথে চুজ করবো, বিকজ আই ফিল লাইক দুটো সাইমালটেনিয়াসলি করা যায়। ওকে, তোমার কাছে কোনটা, গান না বিজনেস? গান। গান।
ওকে এনি ডে। ওকে ওকে। আর নেক্সট খাওয়া দাওয়া হয়, খেতে ওরে খুব বাবা, ভালোবাসি। হ্যাঁ, একদম। ফুচকা না বিরিয়ানি? ফুচকা। বিরিয়ানি। বিরিয়ানি, ওকে, বিরিয়ানি লাভার। বিরিয়ানি লাভার, আমি একদম পিৎজা লাভার, আমি পিৎজা লাভার। একদম একদম। তুমি বিরিয়ানি পছন্দ করো, আমি বিরিয়ানি পছন্দ করি। আর এবার এদিকে আসি তোমার দিকে, এটা হচ্ছে যে বৃষ্টি না অনুত্রি, কোনটা? অনুত্রি, because ওটা real আমি। রিয়েল। ওকে, আচ্ছা, তোমাকে কোনো অন্য ডাক নামে কি ডাকা হয়, বা তোমার একটা পরিচিত নাম কি নাকি এই নামটা? না, রেজওয়ান পান্ডে। রেজাল্ট পান। আমার একটা কি নামের একটা ইয়ে ছিল কি, যেরকম আমার যে হিস্ট্রি আছে যে আমার डैड इज ब्राह्मण एंड माय मॉम इज मुस्लिम। আচ্ছা, तो ये कॉम्बिनेशन है, तो माय नेम इज आल्सो लाइक दैट, रिजवान पांडे। तो पहले वो छोटे में स्कूल के टाइम में वो लगता था আমাকে লাগতো কি সবাই বলছে এমনি নাম আছে দুটো মনে, বাট এখন আমি প্রাউড ফিল করি। কেন? বাট দিস ইজ ভেরি ইউনিক আইডেন্টিটি। ইউনিক আইডেন্টিটি কেন কি, হ্যাঁ। যখন আপনি শাহরুখ খানকে সার্চ করবেন গুগলে, তোমাকে ফার্স্ট 3-4টে পেজ শাহরুখ খানের দেখা যাবে। সলমান খানের সাথে যখন রিজওয়ান পান্ডে তুমি সার্চ করবে, শুধু আমি দেখা যাবে। क्या बात। না, এটা আমার একটা কনফিউশন ছিল যখন আমি নামটা আমি তোমাকে বলেছিলাম এতে, যে এই দুটো নাম কি করে মিক্সড হয় এই বিষয়টা, বাট এটার অনেকটা খুলসা হলো আজকে জানতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার কাছে লাস্ট আমার প্রশ্ন বৃষ্টির কাছে, সেটা হচ্ছে যে নেক্সট কিছু প্ল্যানিং রয়েছে? নেক্সট প্ল্যানিং আপাতত পড়াশোনা আর গান, যেটা স্যার বলেছে আগেও, সেটা নিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Thank you. তোমরা যে এত সুন্দর যে সময়টা দিয়েছো, এবং আমার যতটা মানে আমার মনে হলো যে প্রশ্নগুলো করা দরকার সেগুলো মানে তুলে ধরেছি আমি এবং দর্শকদের সামনে। আপনাদের বলা সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই দেখবেন এই ইন্টারভিউটা, কারণ এটা হচ্ছে একদম রিয়েল, যেটা আমরা চেয়েছি সেই জিনিসটাকেই তুলে দিতে। এবং সত্যি কথা বলতে যে এটা একটা গান করতে গেলে তো অনেক কষ্ট করতে, অনেক পেছনে একটা মানে পরিশ্রম থাকে একটা, যেটা তোমরা করেছো। আমরা 6 মাস ধরে চেষ্টা করে করে একটা মানে বলে না যে আমাদের কষ্টের ফসল সেটা নামিয়েছে, তো চেষ্টা করেছে। আপনারা সকলে সাপোর্ট করবেন, ওদের ভালোবাসা দেবেন, এবং আগামী দিনেও যাতে ওরা আরো ভালো কাজ করতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ। এবং একটু বলে দাও ওখানে যাতে সাবস্ক্রাইবটাও করে দেয় আমার চ্যানেলটা, এবং সেখানে যেন অবশ্যই এই ইন্টারভিউটা দেখে। সো গাইস, আপনাদেরকে আমি আবার বাংলাতেই বলবো কি ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ইন্টারভিউটা শেয়ার করবেন, আর আগে Keep streaming. এন্ড কিপ স্ট্রিমিং আওয়ার সং। আমি ডিটেলস আমি দিয়ে দেবো ওখানে, এবং এই কারণেই কিন্তু গানটা একটা দিন অন্য একটা লেভেলে, নেক্সট লেভেলে চলে যাবে। আশা করি আপনারা সকলে পাশে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। Thank you. থ্যাংক ইউ।